প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে এই মুহূর্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। নতুন নিয়োগের বাদ্যি কি তাহলে এবার বেজে উঠল? বন্ধুরা, বিস্তারিত খবরে প্রবেশ করব। অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই বোঝবার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ইতিমধ্যেই পঞ্চায়েত ভোটের ফলাফল কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে এবং আমরা সকলেই সেই বিষয়ে অবগত হয়েছি এবং তার পাশাপাশি সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে একটি বড় খবর আপডেট। তার ফলেই একটি আলোচনার জায়গা তৈরি হচ্ছে, এবার কি তবে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের বাদ্যি বেজে উঠবে? এর সাথে সাথেই নতুনভাবে নিয়োগের বিভিন্ন নোটিফিকেশান কি আসতে থাকবে সেটাও কিন্তু আমাদের জানা দরকার। ইতিমধ্যে সামাজিক গণমাধ্যম সূত্রে অত্যন্ত বড় একটি খবর আপডেট উঠে এসেছে, তাতে আমরা প্রবেশ করার চেষ্টা করব। বিষয়টি হলো এরকম যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এবার কিন্তু অত্যন্ত তৎপরতার সাথেও জরুরি ভিত্তিতে বলা যেতে পারে পজিটিভ উদ্যোগ নিয়ে শূন্য পদের তালিকা তৈরি করা হচ্ছে। অর্থাৎ বিভিন্ন দপ্তরে অনুমোদিত পদের নিরিখে কতজন কর্মী বর্তমানে রয়েছেন, রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর তা জানতে চেয়ে সব দপ্তরকে চিঠি পাঠিয়েছে। অর্থাৎ শূন্যপদ সংগ্রহের কাজ যে জরুরি ভিত্তিতে শুরু হয়ে গিয়েছে তা কিন্তু বোঝাই যাচ্ছে। কতজন কর্মী বর্তমানে রয়েছেন, কত পদ ফাঁকা রয়েছে, এই সমস্ত বিষয় যখন আপডেট তথ্য সংগ্রহ করা হয় তখন কিন্তু আমরা আশা রাখতেই পারি যে এবারে নতুন নিয়োগ সংক্রান্ত কিছু না কিছু নোটিফিকেশান অবশ্যই আসবে। সেক্ষেত্রে বিশেষ অগ্রাধিকারের সঙ্গে কাজটি করে আগামী 2 মাসের মধ্যে সব দপ্তরকে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। অর্থাৎ আগামী 2 মাস অত্যন্ত ভাইটাল। এই 2 মাসের মধ্যেই কিন্তু যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে। মূলত 4 ধরনের শ্রেণীর কর্মচারী, যেমন লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, হেড অ্যাসিস্ট্যান্ট এবং সেকশন অফিসারের অনুমোদিত পদে কর্মী সংখ্যা ও শূন্য পদের হিসাব চাওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে এমনটাই খবর উঠে আসছে এবং নির্দিষ্ট ফরম্যাটে এই তথ্য কিন্তু পাঠাতে হবে। অর্থাৎ কতজন কর্মী বর্তমানে কাজ করছেন এবং কত পদ ফাঁকা রয়েছে, যাবতীয় বিস্তারিত তথ্য পাঠানোর নির্দিষ্ট যে ফরম্যাট তাতে কিন্তু ভরে পাঠাতে হবে। প্রশাসনিক মহল সূত্রে যে বিষয়টি উঠে আসছে যে আগামী দিনে সরকারি দপ্তরে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য কর্মী সংক্রান্ত পরিসংখ্যান চাইছে নবান্ন। সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে রাজ্য সরকার 1 বছরের মধ্যে বিভিন্ন জায়গায় মোট 1,25,000 কর্মী নিয়োগ করবে এবং এর মধ্যে সরকারি দপ্তরে গ্রুপ ডি পদে 12,000 ও গ্রুপ সি পদে 3,000 কর্মী নিয়োগ করার কথা তিনি জানিয়েছিলেন। কার্যত এই ঘোষণার পরেই এই যে শূন্যপদ সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে, তাতে করেই কার্যত নতুন নিয়োগের ভাবনা চিন্তার খবর কিন্তু আভাসে ইঙ্গিতে উঠে আসছেই। ফলত আগামী বছর লোকসভা ভোটের আগে সরকারি দপ্তরে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে প্রশাসনিক মহল সূত্রে আশা করছে। দেখা যাক বন্ধুরা, পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে কী খবর আপডেট উঠে আসে, সেই দিকে আপনার চোখ থাকবে এবং অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তবে এই ধরনের গুরুত্বপূর্ণ নোটিফিকেশানগুলি সহজেই কিন্তু চলে আসবে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। ধন্যবাদ।